পাশে থাকলে অনেক হয় ঝামেলা ঝাঁটি, তাই আমার মনে হয় একটু গ্যাপ রেখে দূরত্ব বজায় রাখাটাও বেশি দরকারি সম্পর্কের জন্য। কথাই আছে না, পাশে থাকলে মূল্য দেয় না, দূরে গেলেই মিস করে। তো দেখি এবার কি হয় আমাদের সম্পর্কের মধ্যে। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি এই ব্লগটা শুরু করছি। তো চলো আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের সবজির বাগানের দিকে। তো যাই হোক, আমার মেয়েও যাবে, জিদ করছে, তাই আবার আমি ফিরে আসছি আমার মেয়ের জন্য। আর আমি যাচ্ছি কিন্তু আমাদের বাগানের ওইদিকে বেগুন পটল অনেক হয়েছে, সেগুলো আনার জন্য, কারণ বড়মশাই কিন্তু চলে যাচ্ছে বাড়ি। তো ভাবছি বেশি না হলেও অল্প করে দিয়ে দেবো আমার বাড়ির জন্য, মানে হচ্ছে আমার শ্বশুর বাড়ির জন্য। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের এই জিনিসগুলো খুবই ভালো লাগে, যে বাবার বাড়ি থেকে কিছু হচ্ছে শ্বশুর বাড়ির জন্য পাঠানো, আর শ্বশুর বাড়ি থেকে যাই হোক না কেন অল্প কিছু হলেও বাবার বাড়ির জন্য নিয়ে আসার, মানে খুবই ভালো লাগে এই জিনিসগুলো করলে। তো চলো, এই রাস্তা দিয়ে আমি অনেকদিন পর আসলাম, আর রাস্তা দেখো দুধারে জঙ্গল হয়ে গেছে। সত্যি কথা বলতে খুবই শান্তি অনুভব হচ্ছে, কারণ ছোটবেলায় আমরা যেই জায়গাগুলোতে খেলতাম যাতায়াত করতাম সেই জায়গায় হচ্ছে আজ কেমন জানি আলাদা হয়ে গেছে, তবুই কিন্তু মনে অনেক শান্তি অনুভব হচ্ছে। তো যাই হোক, এটা আমাদের বাগান, আর হচ্ছে এর ওপারেই রয়েছে কিন্তু সেই বেগুনি গাছ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ডাইরেক্টলি সেখানের দিকে। তো মায়ের কিছু কথা শোনো, তোমাদেরকে আমি শোনাচ্ছি। জাস্ট তোমার মাটা বোকা। কথা হচ্ছে, যখন আমি ক্যামেরা অন করে বকবক করছিলাম তখন হচ্ছে মা বলে উঠলো কি তুমি এত বকবক করছো, আর মাটা তো বোকা। সত্যি কথা বলতে মাকে কে জানি বলেছিল যে তোমার মেয়ে খুবই মানে হচ্ছে কথা বলতে পারে, সেই জন্যই মা এই কথাটা বললো। প্রথম প্রথম যখন কাজ শুরু করি, মা আর হচ্ছে পরিবারের সবাই কিন্তু ফোন করে জিজ্ঞাসা করতো আমার শর্ট ভিডিওগুলো দেখে কিছু হয়েছে নাকি, কিছু প্রবলেমে আছে নাকি, কিছু সমস্যা আছে নাকি। কিন্তু এখন তা করে না, কারণ এখন জানি মেয়ে কাজ করছে আর যে কোনো বিষয়ে তুলে ধরতে পারে। এবার চলে এলাম আমরা বাড়ি। তো বাড়ি এসে মা চলে যাচ্ছে ফ্যানের মধ্যে, কারণ হচ্ছে বাইরে ছিল রৌদ্র। এইদিকে দেখো বৌদিমণি করছে রান্নাঘরে, আর আমি হচ্ছে যেহেতু বাগান থেকে আসলাম আর রাস্তা দিয়ে গেলাম অনেকটা, তো একটুখানি পা হাত মুখ না ধুলে কি চলে। তো যাই হোক, আমি কিন্তু পা হাত মুখ ধুয়ে চলে যাবো আবার বাড়িতে। তো বরমশাই গিয়েছিল কিন্তু আনারস আনতে, কারণ হচ্ছে আমার দাদা আনারসের বাগান রয়েছে, তো সেখান থেকে হচ্ছে বাড়ির জন্য নিয়ে যাবে কিছু। আর দেখো এই জিনিসটা হচ্ছে খুবই সুন্দর একটা ছিল, যেটা জীবনে প্রথমবার দেখলাম। আর এইদিকে আমাদের হচ্ছে আনারস পার্টি। তো দেখো সবাই মিলে খুব হচ্ছে টেস্টি করে আনারস খাচ্ছে আর কি। সব কিছু গুছিয়ে ফ্রেশ করে চলে যাবো এবার খাওয়ার জন্য রান্নাঘরে। খাওয়ার পর একটুখানি বিশ্রাম নেওয়ার পরে কিন্তু বেরিয়ে পড়বে বরমাসে, কারণ যেতে হবে অনেকটা পথ। আর আজকে যেহেতু যাবে একাই, মানে হচ্ছে একটু টেনশনও হচ্ছিল, কারণ কোনোদিনও এইভাবে মানে একাই যায়নি এত রাস্তা ধরে। যাওয়ার আগে কিন্তু বরের চোখে জল চলে এসেছে, তো তার প্রিয় মেয়েকে ছেড়ে যাচ্ছে, তার সন্তানদের ছেড়ে যাচ্ছে, আর আমার কথা তো বাদে দাও, আমার জন্য তার কাছে কোনো দাম নেই। তো যাই হোক, কিন্তু সেই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লেগেছিল। ওইদিকে দিদা বানিয়ে দিল পান, সেটা আমি দিচ্ছি খাওয়ার জন্য, আর সাথে দিয়ে দিলাম কয়েকটা সুপারি। এই অবস্থা যেন আমারও আছে গাড়িতে বসে সুপারি খাওয়ার। তো যাই হোক, এবার সবাইকে প্রণাম করার পর বেরিয়ে পড়লাম বাইরে। বাইরে দেখো বাবু কিন্তু কান্না করছে। সত্যি কথা বলতে অনেকদিন ধরে বাবার বাড়িতে থাকা হয়নি, এবার ভাবছি 15-20 দিনের মতো থাকবো, তার জন্য বর রেখে চলে যাচ্ছে বাড়ি। এটাই ছিল সত্য কথা। আগে যেটা বললাম যে বরের সাথে ঝামেলা তেমন কোনো না। তো যাই হোক, ভালো থেকো সুস্থ থেকো সবাই। আমিও নিচ্ছি এখান থেকে বিদায়। আর আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা বাই বাই। চলে যাচ্ছে বরমশাই। এবার কিন্তু আমারও মন হয়ে গেল খারাপ, তার জন্য আর কোনো ক্যাপচার করিনি। আবুর মনটা জানি ভেঙে গেল, দেখো মুখটা কেমন হয়ে গেল, তাই না?